ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। আচ্ছা, আমার যদি একটা কাচের মতন চকচকে স্কিন হতো, ভীষণ সফট মোলায়েম, একটা দাগ ছোপ কিচ্ছু থাকবে না, একদম কাচের মতন ঝকঝক করবে, এমন একটা স্কিন যদি আমার হতো, কি ভালো হতো বলুন তো। এরকম একটা সুপ্ত বাসনা কিন্তু আমাদের সকলের মনের কোণাতেই লুকিয়ে থাকে, কি তাই তো? আপনিও পেতে পারেন। হ্যাঁ, আপনিও যে কোনো বয়সেই কিন্তু ওরকম একটা স্কিন পেতে পারেন। জানতে ইচ্ছে করছে তো কীভাবে সম্ভব? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আমি ঘরে বসে আপনি কিভাবে একটা গ্লাস স্কিন অর্থাৎ কাচের মতন চকচকে একটা স্কিন পেয়ে যাবেন খুব সহজেই, তা দেখিয়েছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করবার আগে একটা কথা বলি যে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন দেখুন, কমপ্লেক্সন যেরকমই হোক না কেন, ওটা তো আমাদের হাতে নেই, ওটা ভগবানের দান। কিন্তু ভীষণ একটা গ্লোই এবং শাইনি স্কিন কিন্তু আপনি ইচ্ছে করলেই পেতে পারেন, ওটা আমাদের হাতে আছে এবং সেটা যে কোনো বয়সেই আপনি পেতে পারেন। শুধু একটু স্কিনের যত্ন নিতে হবে আর ইচ্ছেটুকু থাকতে হবে। কোরিয়ান গ্লাস স্কিন এই কথাটা এখন ভীষণ ট্রেন্ডিং। আমরা সকলেই কোরিয়ানদের মতন একটা গ্লাস স্কিন অর্থাৎ চকচকে একটা স্কিন পেতে চাই কি, আর সেটা পাবার জন্য কিন্তু আমাদের যে ভীষণ নামি ব্র্যান্ডের দামি দামি ক্রিম ইউজ করতে হবে তার কোনো দরকার নেই, অযথা রোজ রোজ পার্লারে দৌড়াদৌড়ি করতে হবে তারও কোনো দরকার নেই। আপনি ঘরে বসে মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু ওরকম একটা গ্লাস স্কিন অর্থাৎ চকচকে স্কিন পেয়ে যেতে পারে এবং সেটা যে কোনো বয়সেই পেতে পারে। আজকে এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 3টে স্টেপ ফলো করে আপনি কিভাবে ঘরে বসে একটা গ্লাস স্কিন পেয়ে যাবেন। শুধু একটু যত্ন নিতে হবে আর মনের কোণায় ইচ্ছেটা থাকতে হবে, ব্যাস। আচ্ছা, এই ভিডিওতে আমি 3টে স্টেপ ফলো করব। এক হলো স্ক্রাবিং, এক হচ্ছে মাসাজ আর একটা ফেস প্যাক। তাহলে চলুন আমরা একে একে দেখে ফেলি। আচ্ছা, স্ক্রাবার তৈরি করবার জন্য প্রথমে একটা কাচের বাটিতে 1 চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো নিলাম। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং স্কিন হোয়াইটনিং প্রপার্টিও আছে। এবার এতে ওটসের গুঁড়ো নিলাম 1 চামচ। ওটসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এইবার এতে 2 চামচ রাইস ওয়াটার নিলাম। আচ্ছা, রাইস ওয়াটার কিন্তু বাড়িতেই আমি বানিয়েছি। 2 চামচ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে সেটা 7 থেকে 8 ঘন্টা একটু ভিজিয়ে রেখে তারপর জলটা ছেঁকে নিলেই কিন্তু রাইস ওয়াটার তৈরি। এবার এতে 1 থেকে 1.5 চামচ টক দই নিলাম। এবার এই 4টে ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এতে একটা ভিটামিন ই ক্যাপসুল পুরোটাই নিয়ে নেব। ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। এইবার এতে আমি মধু মেশাবো, 1/2 চামচ মধু একটু মিশিয়ে নেব। এই সব কটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের স্ক্রাবার তৈরি। স্ক্রাবারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আচ্ছা, আমি খুব ভালো করে মুখটাকে ক্লিন করে এসেছি, তবুও এখানে আপনাদের সামনে একবার অ্যালোভেরা জেল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। অ্যালোভেরা জেল কটন প্যাডে নিয়ে খুব ভালো করে পুরো মুখটাকে একবার পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, কোনো মেকআপ কিন্তু নেই, কোনো মেকআপ করা নেই মুখে, ঠিক আছে? এইবার আমরা যে স্ক্রাবারটা তৈরি করেছি সেই স্ক্রাবারটাকে খুব ভালো করে মুখে ঘাড়ে গলায় লাগিয়ে নেব। আপনারা ঘাড়ে গলাতেও লাগাতে পারেন, আমি এখানে আর ঘাড়ে গলায় লাগাচ্ছি না, শুধু পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর আমি হাত দিয়েই লাগাচ্ছি। ভালোভাবে লাগানো হয়ে গেলে পরে 2 হাতের ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে সার্কুলার মোশনে পুরো মুখটাকে একটু রাব করে নিতে হবে। ঠোঁটের জায়গাটা রাব করব, ঠোঁটের নিচের পোর্শনটা রাব করব,
নাকের ওপরটা, নাকটা রাব করব। অনেকের নাকের এখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে। তারপর নাকের দুপাশটা ভালো করে রাব করব, ফোরহেড রাব করব। আসলে স্ক্রাব করার ফলে মুখে যদি কোনো ডেড সেল থেকে থাকে তবে তা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঘষে নেওয়ার পরে মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি মুখ ধুয়ে চলে এসেছি। দেখুন স্ক্রাবিংয়ের পরেই কতটা গ্লো এসেছে স্কিনে। এবার আমরা একটা মাসাজ জেল ইউজ করব। তাহলে চলুন জেলটা তৈরি করে ফেলি। আচ্ছা, জেল তৈরি করবার জন্য প্রথমে একটা পরিষ্কার কাচের বাটি নেওয়া হয়েছে। এবার এতে 1 চামচ অ্যালোভেরার জেল নিয়ে নিলাম। এবার একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেব এতে। ভিটামিন ই সবসময় স্কিনের জন্য ভীষণই উপকারী, এটা আমরা সবাই জানি। এইবার এতে 2 চামচ সুইট আমন্ড অয়েল মিশিয়ে নেব। 2 চামচ সুইট আমন্ড অয়েল খুব ভালো করে 3টে উপকরণ মিশিয়ে নেব একদম এরকম। তাহলে এটা জেল ফর্মে চলে আসবে। ব্যাস, আমাদের কিন্তু মাসাজ জেল রেডি। আচ্ছা, এখন আমরা এই জেলটাকে ইউজ করব, মুখে অ্যাপ্লাই করে নেব। প্রথমে পুরো মুখে খুব ভালো করে জেলটাকে অ্যাপ্লাই করে নেব। তারপর 2 হাতের এই ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করব। 5 মিনিট ধরে খুব হালকা হাতে মাসাজ করব। প্রথমে সার্কুলার মোশনে মাসাজ করব, তারপর আপওয়ার্ড মোশনে মাসাজ করে নেব। জেল দিয়ে মাসাজ করার পর দেখুন স্কিনে কতটা গ্লো এসেছে, আগের থেকে স্কিনে কতখানি গ্লো এসেছে। এবার সামান্য একটু গরম জলে একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে মুখটা একটু মুছে নেব। এক্সেসিভ যদি জেল লেগে থাকে সেটা রিমুভ করে দেব। এবার আমরা ফেস প্যাক ইউজ করব। তার আগে চলুন ফেস প্যাকটা বানিয়ে নিই। আচ্ছা, ফেস প্যাক বানানোর জন্য প্রথমে একটা পরিষ্কার কাচের বাটি নিয়ে নিলাম। এতে প্রথমে 1 চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো নিলাম। এবার নেব 1 চামচ গ্রাম ফ্লাওয়ার বা বেসন। এবার এতে 1 থেকে 1.5 চামচ টক দই মিশিয়ে নেব। তারপর এতে একটা ভিটামিন ই এর ক্যাপসুল পুরোটাই এর মধ্যে মিশিয়ে নেব। এবার ছোট চামচের 1 চামচ মধু নিয়ে নেব। মধু আমাদের স্কিনকে ভীষণ ভালো হাইড্রেট করে। আর স্কিন যদি ভীষণই ড্রাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ছোট চামচেরই 1 চামচ সুইট আমন্ড অয়েল নেব। তারপর এই সব কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক একদম রেডি। এবার চলুন এই যে ফেস প্যাকটা আমরা তৈরি করেছি এটাকে আমরা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে ফিঙ্গার দিয়েই লাগাচ্ছি, কারণ আপনার ফিঙ্গারই পারে আপনার স্কিনের সবথেকে বেশি ভালো করে খেয়াল রাখতে। আপনারা ইচ্ছে করলে ব্রাশও ইউজ করতে পারেন। 10-15 মিনিট অপেক্ষা করে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে মুখ ধুয়ে চলে এসেছি। আপনারাও মুখ ধুয়ে যে যা ময়শ্চারাইজার ইউজ করেন সেটা লাগিয়ে নিতে পারেন, অথবা এখানে যে জেলটা বানানো হয়েছে সেই জেলটাও ইউজ করতে পারেন। আমি এখানে এই জেলটাই ইউজ করছি। এটাকে ভালো করে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। এটা একটা ম্যাজিকের মতন কাজ করে। এটা ইনস্ট্যান্ট গ্লো তো দেয়ই, এছাড়া এই গ্লোটা অনেকক্ষণ স্টেও করে। আপনারা ইউজ করলেই কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। জেসি, বলছি তো, এই জেলটা ইউজ করবার পর আপনারা নিজেরাই নিজেদের চেহারায় একটা ডিফারেন্স লক্ষ্য করবেন। আর হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু প্লিজ টানা 10 দিন কন্টিনিউ করবেন।
নিজের স্কিনকে দেখবেন বারবার নিজেরই দেখতে ইচ্ছে করছে। স্কিন কত সফট, স্মুথ, শাইনি, গ্লোই হয়েছে। কোনো আর্টিফিশিয়াল হাইলাইটার ইউজ করবার দরকারই পড়বে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।